बिहार जुड़े चलছে सेलिब्रेशन। बिहारे एनडीए साइक्लोन एकेबारे खड़कुटोर मतो उड़े गेल महाजोट। लेटेस्ट जे अपडेटटा रयेछे 204 ए एगिए रयेछे एनडीए महाजोट 32 अन्यान्यरा 7। एकदम लेटेस्ट अपडेट आपनादेर सामने तुले धरछि, अर्थात मैजिक फिगार पार करे 200रो बेशी आसने एगिए रयेछे एनडीए 205। जे छवि आपनारा देखते पाচ্ছেন 205টি आसने एगिए एनडीए। सेलिब्रेशन चलছে পাটনা, কলকাতা, দিল্লি, লখনৌ। বিহারে এনডিএর একেবারে জয় জয়কার, গেরুয়া ঝড় উঠছে বিহারে, যেখানে মহাগঠবন্ধন 50 পর্যন্ত পায়নি। এই মুহূর্তে যে আপডেট 31টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। এনডিএ এগিয়ে রয়েছে 205টি আসনে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে এই সংখ্যাটা তত বাড়ছে। এনডিএ এই মুহূর্তে 205টি আসনে এগিয়ে, মহাজোট 31, অন্যান্যরা 7। এসআইআর এর টেস্ট কেসে এনডিএর বাজিমাত, ধরাশায়ী মহাজোট। আরো একবার আপনাদের সামনে এই মুহূর্তের আপডেটটা তুলে ধরবো। এনডিএ 205টি আসনে এগিয়ে রয়েছে, মহাজোট 31টি আসনে এগিয়ে রয়েছে, 7টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়ছে এনডিএর। যে দেখতে পাচ্ছেন 200রও বেশি আসনে, আমরা বলছিলাম 205টি হয়ে গেল এই মুহূর্তে। 205টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট 31, অন্যান্যরা 7। নিজের গড়েই তেজস্বী যাদব বিরোধীদের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি হারের মুখে 11 রাউন্ডের শেষে 4029 ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। তবে পাটনা জুড়ে যে সেলিব্রেশন, গেরুয়া ঝড়, সেই ছবি। আরজেডির ফলাফল এবার সবথেকে খারাপ, আর একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি এগিয়ে রয়েছে। আবারও আপনাদের সামনে যে ট্রেন্ডটা সেটা তুলে ধরবো। 205টি আসনে এনডিএ এগিয়ে, মহাগঠবন্ধন 31, অন্যান্যরা 7। বিহারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতিশ কুমার। এখানে বাংলায় বিধানসভার বাইরে সেলিব্রেট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিষ্টি মুখ করলেন, লাড্ডু বিতরণ করলেন, সঙ্গে ছিলেন বাকি বিজেপি বিধায়করা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন, কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর।
এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভায় এসেছিলেন প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে লাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে, কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে, যে বিহারের নির্বাচনের এই যে ফল তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। 2026-এর যে বিধানসভা নির্বাচন অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি সেবির আশাবাদী এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন। একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা, বিজেপির বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ।